হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 5 কোষে দেখি 5.4। তো এই যে চ্যাপ্টারের কোষে দেখি 5.4-এর রৈখিক সহ সমীকরণ, এই চ্যাপ্টারের 61 পেজের, আগের দিন আমাদের 61 পেজের ভিআই 5-এর ভিআই পর্যন্ত হয়ে গেছিল। আজকে আমরা কি করব? আজকে আমরা 5-এর ভিআইআই থেকে পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 62, 62 পেজের ভিআইআই থেকে এক্সআইআই যতটুকুনি বাকি আছে পুরোটা কমপ্লিট করব ডিটেলসে। ঠিক আছে, চলো দেরি না করে তাহলে সরাসরি যাই ক্লাস। দেখো, ফার্স্ট ম্যাথটা ভিআইআই 5-এর এক্স প্লাস 2/y সমান সমান 7, আর সেকেন্ড ইকুয়েশন কি আছে? 7x মাইনাস 6/y সমান সমান 9। চলো করা যাক। কত? 5-এর ভিআইআই, তাই তো? এক্স প্লাস 2/y সমান সমান 7, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর 2x মাইনাস 6/y সমান সমান 9, এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাবো? x সমান সমান 7 মাইনাস 2/y, এটা লিখবো আমি, এটা 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, আচ্ছা একটা কাজ করি, এটাকে একটু গুছিয়েই লিখছি যখন একবারে। x সমান সমান লসাগু কত হবে? y, এখান থেকে আসছে হচ্ছে 7y, এই যে 7y মাইনাস 2, এইটাকে লিখি আমরা 3 নম্বর সমীকরণ। আর এইটাকে কি করব? 2x সমান সমান 9 প্লাস এই মাইনাস 6/y-টা প্লাস 6/y হয়ে আসবে। বা আচ্ছা, 2x সমান সমান y কমন নিলাম, তাহলে কত হলো? y কমন না, সরি, লসাগু করলাম, তাহলে y, তাহলে 9y প্লাস 6। বা x সমান সমান কি হবে? 9y প্লাস 6 এখান থেকে কি আসছে? 2y, এটা আসছে আমাদের 4 নম্বর সমীকরণ। ঠিক, এইবারে কি করব? যেমন করি আর কি, 3 নম্বর আর 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তাহলে 3 ও 4 নং সমীকরণ তুলনা করে, তাহলে এইটাও x, এইটাও x, তাহলে x এর সঙ্গে যে পার্ট দুটো আছে সেই দুটোকে সমান করব। তাহলে 7y মাইনাস 2/y, এই পার্টটা রইল। এবার সমান সমান কি করব? এই পার্টটা সমান 9y প্লাস 6/2y হলো। এবারে একটা জিনিস শিখিয়েছিলাম, দেখো এই যে নিচে y আছে, নিচে y আছে, কেটে যাবে। এবার বলবে কেন কাটবে এরকম দুম করে? আমি এই y-টাকে এখানে নিয়ে যেতে পারি, এই y-টাকে এখানে নিয়ে যেতে পারি, তাহলে ওপর নিচে তো কাটবেই। তাহলে আমি একটা লাইন কেন এক্সট্রা করব যখন আমি এখান থেকে কেটে দিতে পারছি? তাহলে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এখানে কি হবে? এই 2টা এই পার্টটার সঙ্গে গুণ হবে। 2 7y মাইনাস 2 সমান সমান 9y প্লাস 6 হলো। আচ্ছা, এবারে কি আসছে? 7 2 14y মাইনাস 2 2 4 সমান 9y প্লাস 6। বা 14y, এই 9y-টা মাইনাস 9y হয়ে সমান সমানের বাম পাশে, আর এ পাশে তো 6 আছেই, আর মাইনাস 4টা সমান সমানের এ পাশে এসে প্লাস 4 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 14y মাইনাস 9y মানে কি? 5y, আর 6 আর 4 কত হয়? 10। তাহলে y সমান কি লিখতে পাচ্ছি? 10/5। তাহলে কাটাকুটি করলে কি হবে? y সমান হবে 2 হলো। এইটুকুনি তো সমস্যা নেই। তাহলে y এর ভ্যালু আমি অলরেডি কত পেলাম? 2 পেয়ে গেলাম। এবার আমি কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিই। ঠিক আছে, y এর ভ্যালু ধরো 3 নম্বর ইকুয়েশনে বসাচ্ছি, y এর ভ্যালু কত? 2, তাই বার করলাম তো। তাহলে 3 নং সমীকরণে y সমান সমান 2 বসিয়ে কি হবে? x সমান সমান 7, তারপর কি আছে? y, y এর জায়গায় কি বসাবো? 2। কেন বসাবো 2? কারণ এখানে আমি 2 অলরেডি বার করে রেখেছি। ঠিক আছে, আচ্ছা, y 2 মাইনাস 2 মাইনাস 2 বাই y, y এর ভ্যালু আবার কত? 2। তাহলে কত আসছে x এর ভ্যালু? 7 2 14 মাইনাস 2 বাই 2। বা x এর ভ্যালু 14 থেকে 2 বিয়োগ দিলে 12, 12/2, কাটাকুটি করলে 6। তাহলে সুতরাং x এর ভ্যালু কত আসছে আমার? x এর ভ্যালু আসছে 6। তাহলে কি লিখবো? সুতরাং
নির্ণেয় সমাধান x সমান সমান 6, y সমান সমান 2। এই তো পেয়ে গেলাম। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো নেক্সট। VII কি বলছে, 1/x প্লাস 1/y সমান 5/6। আবার কি বলছে, 1/x মাইনাস 1/y সমান সমান 1/6। তাহলে ইকুয়েশনটা করতে হবে। তাহলে কি আসছে, VII, তাই তো? তো কি বলছে, 1/x প্লাস 1/y সমান 5/6। এটা আমার 1 নম্বর সমীকরণ। একই রকম ভাবে 1/x মাইনাস 1/y সমান 1/6, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে কি করে হিসাব করব, তাহলে এইটাকে আমি 1/x টাকে এক পাশে রাখি, 1/x টাকে এক পাশে রাখি, এ পাশে আছে 5/6 মাইনাস 1/y, সমস্যা নেই কোনো। ঠিক আছে, তাহলে এইবারে যদি আমি এইটাকে 1/x এখানে এটাকে লসাগু করে দিই, তার মানে লসাগু কত হবে, 6 আর y এর লসাগু 6y। তার মানে এখানে 6 6 মিলে যাচ্ছে, তাহলে উপরে কি থাকছে, শুধু 5y, কারণ 6 6 মিলে গেল, yটা উপরের সঙ্গে গুণ হয়ে গেল। একই রকম ভাবে y মিলে গেল, 6 এর উপরের সঙ্গে গুণ হয়ে গেল, 6 এর উপরে কি আছে, 1 আছে, তাহলে 6 1 6, এইটা এলো। তাহলে এবার যদি আমি x করি, মানে এটাকেও উল্টে দেবো, এটাকেও উল্টে দেবো, দুটো পার্টকেই উল্টে দেবো। তাহলে কি লিখবো, x সমান সমান 6y বাই 5y মাইনাস 6। ঠিক আছে, তো এটা তো দেখো, এটা এমনি লেখা যায় না, ঠিক আছে, এটাকে একটু লিখতে হয়। কি লিখতে হয় না, উভয় পক্ষ অনন্যক করে পাই, উভয় পক্ষ অনন্যক করে পাই। এটা কোন লাইনের জন্য লিখলাম, এই লাইনটার জন্য লিখলাম। ঠিক আছে, তাহলে এইটা আমি নিলাম 3 নম্বর সমীকরণ। ওকে, একই রকম ভাবে এই পার্টটাকেও করব। তাহলে এই পার্টটাকে কি করব, এখানে তো মাইনাস 1/y, এ পাশে গেলে প্লাস 1/y হয়ে যাবে। তাহলে 1/x সমান 1/6 প্লাস 1/y, বা 1/x সমান সমান এখানে 6 আর y লসাগু কত হচ্ছে, 6y হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে 6 6 মিলে গেল, উপরে y এর সঙ্গে 1 গুণ মানে y, প্লাস y মিলে গেল 6 এর সঙ্গে 1 গুণ মানে 6। একই রকম ভাবে আবার উভয় পক্ষ অনন্যক, উভয় পক্ষ অনন্যক করে পাই। ঠিক আছে, কি লিখবো, বা x সমান সমান হচ্ছে 6y বাই, এটা উল্টে যাবে তো, y প্লাস 6। যেমন 1/x উল্টে x/1 মানে x হয়ে গেল, এটাও তো উল্টে যাবে, 6y বাই y প্লাস 6। এটা আমি লিখবো 4 নম্বর সমীকরণ। এবার কি কাজ, এবার কি করব, উভয় পক্ষকে কি করব, সমান করব, সমান করার যে কাজটা সেটা করব। ওকে, তো 3 ও 4 নং সমীকরণ তুলনা করে পাই। 3 এ কি আছে, x আছে, 4 এ কি আছে, x আছে। তাহলে এই যে পার্টটা আছে, এই দুটো পার্টকে আমি সমান করব। ঠিক আছে, তাহলে কি করব, এখানে 6y বাই 5y মাইনাস 6 সমান 6y সমান y প্লাস 6। এর একটা ভালো জিনিস দেখতে পাবে, দেখো এখান থেকে আগের অঙ্কটাতেও দেখেছিলাম y কেটেছি, এবার উপরে 6y আছে, এখানেও উপরে 6y আছে, দুটোই কেটে যাবে। তাহলে এখন আমার ইকুয়েশন কি এসে দাঁড়াবে, এখন আমার ইকুয়েশন এসে দাঁড়াবে 1/5y মাইনাস 6 সমান 1/y প্লাস 6। এবার কি করব, আমরা কি করি, কোনাকুনি গুণ করি, তাই তো? তাহলে কি করব, এই 1 এর সঙ্গে y প্লাস 6 আর 1 এর সঙ্গে 5y মাইনাস 6, এই তো। তাহলে এবার এখানেও 1 এর কোনো আর ভ্যালু নেই, তাহলে কি পড়ে থাকবে, y প্লাস 6 সমান 5y মাইনাস 6, মানে গুণ হয়ে গেল 1টা, সহজ কথায়। এরপরে দেখো, এই ওয়াইটাকে এপাশে নিয়ে যাই, 6টাকে এপাশে নিয়ে আসি, তাহলে এপাশে 6 আছে, এই 6টা এটা মাইনাস 6 সমান সমান, আর এপাশে এলে প্লাস 6, এখানে 5y প্লাস y, এপাশে এলে মাইনাস y। ক্লিয়ার? বা 6 আর 6 কত হলো, 12, 12 হলো। আর এখানে 5y মাইনাস y কত হলো, 4y হলো। ঠিক আছে, বা এখান থেকে y এর ভ্যালু কি লিখবো না, 12/4, কাটাকুটি করলে কত, 3। তাহলে সুতরাং y এর ভ্যালু আমি কত পাচ্ছি, y এর ভ্যালু আমি 3 পাচ্ছি। এইটুকুনি ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি করব, এরপরে সেটা দেখা যাচ্ছে, হ্যাঁ এটা।
তাহলে 3 নম্বর সমীকরণে কি করব, y এর ভ্যালু 3 বসিয়ে দেবো। কি করব, 3 বসিয়ে দেবো। আচ্ছা 3 নম্বর সমীকরণ, আমার 4 নম্বর সমীকরণ তো ছোট, তাহলে এখানেই বসিয়ে দিয়ে আমার খাটনি কম হবে। 4 নং সমীকরণে y সমান সমান 3 বসিয়ে এই সমীকরণটায়, তাহলে x সমান সমান 6 গুণ y এর ভ্যালু কতবার করেছি এক্ষুনি, 3 বার করেছি। y এর ভ্যালু 3 বার করলে তাহলে 6y, y এর ভ্যালু 3 বাই y প্লাস 6, y এর ভ্যালু 3 যোগ 6, তাহলে 6 গুণ 3 বাই 6 আর 3 9, তাহলে 3 3 9, 3 2 6, তাহলে সুতরাং x এর ভ্যালু কত আসছে, 2 আসছে। x এর ভ্যালু কত আসছে, 2। তাহলে সুতরাং কি লিখবো, নির্ণেয় সমাধান x সমান সমান 2 আর y সমান সমান 3, এই আমার নির্ণয় সমাধান বেরিয়ে গেল। ক্লিয়ার হলো? কোনো সমস্যা? আশা করছি কোনো সমস্যা নেই। চলে যাবো আমরা নেক্সট অঙ্কে। এবার চলে আসবো ix। কি বলেছে, x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 2, এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 1। এটাকে সলভ করতে হবে। তাহলে কি করব না, এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান সমান 2, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ কি বলেছে, এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান সমান 1। এটা আমি লিখলাম 2 নম্বর সমীকরণ। ঠিক, তাহলে এটাকে এবার আমাকে সলভ করতে হবে। তাহলে দেখো, এটাকে সলভ করার জন্য সবচেয়ে সহজ উপায় কি, দেখো এটাকে যদি আমি এই পাশে নিয়ে চলে যাই না, তখন আমার মানে এক্স ওয়াই এর মানে কোয়ান্টিটি চলে আসবে, দুটো আননোন, এখানেও দুটো আননোন আলাদা আলাদা করে, এটা দুটো একসঙ্গে আননোন, তাহলে আমার হিসাব করতে একটু অসুবিধা হবে। করা যাবে, কিন্তু আমি একটু সহজ পদ্ধতিতে চাইছি। কিভাবে করব, এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই, এইভাবে আমরা ভেঙে নিতে পারি, সমান 2। তাহলে ওপর থেকে এক্স এক্স কাটলো, ওয়াই ওয়াই কাটলো, তাহলে এখান থেকে কি বলবো, এটা 1 বাই ওয়াই প্লাস 1 বাই এক্স সমান 2। আমার মনে হয় এটা অনেক বেশি সুবিধার জন্য। তাহলে এইবারে এই জায়গা থেকে তুমি যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারবে। কি আছে, 1 বাই এক্স সমান 2 মাইনাস 1 বাই ওয়াই, এই জায়গায় আমরা নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমি হিসাব করি, বা 1 বাই এক্স সমান, এটা ওয়াই কমন চলে যাবে, মানে লসাগু হয়ে যাবে, তাহলে 2y মাইনাস 1। তাহলে অনুন্নক করলে কি করব, এক্স উল্টে যাবে, এখানে y বাই 2y মাইনাস 1, তাহলে উভয় পক্ষ অনুন্নক, উভয় পক্ষ অনুন্নক। ব্যাস এইটুকুনি লিখে দেবো, আমার কাজ হয়ে যাবে। এইটা আমার কি হয়ে গেল, 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, একই রকম ভাবে এই কাজটা এখানেও করব। কি করলাম, এক্স বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 1, তাহলে এক্স এক্স কাটলো, ওয়াই ওয়াই কাটলো, বা 1 বাই ওয়াই মাইনাস 1 বাই এক্স সমান সমান 1। তাহলে এখান থেকে কি আসছে, আবার কেন করছি, তাহলে এখান থেকে কি আসছে, এখান থেকে আসছে, এটা এপাশে নিয়ে চলে যাই, তাহলে 1 বাই ওয়াই মাইনাস 1 সমান 1 বাই এক্স। তাহলে এখানে কি হচ্ছে, এখানে ওয়াই কমন যাচ্ছে 1, আর এখানে গুণ হয়ে যাবে মাইনাস ওয়াই সমান 1 বাই এক্স। তাহলে উভয় মানে উল্টে যদি দিই আমি, এটা যদি উল্টে দিই তাহলে কি হবে, এটা উল্টে গেলে এক্স দিলাম, এটা মানে জাস্ট এপাশে লিখলাম, এটা উল্টে দিলে এক্স দিলাম, ওয়াই বাই 1 মাইনাস ওয়াই। এটাও কিন্তু উভয় পক্ষ অনুন্নক। কি বললাম, উভয় পক্ষ অনুন্নক। ঠিক আছে, উভয় পক্ষ অনুন্নক করে দিলাম। তাহলে এইটা পেলাম আমি, আচ্ছা এটা 4 কেন লিখেছি, এটা 3 নম্বর সমীকরণ, তাহলে এইটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এবার কি করব, 3 আর 4 তুলনা করব, তাহলে 3 ও 4 নং সমীকরণ তুলনা করে, 3 কি আছে, 3 এই পার্টটা আছে এক্স এর ভ্যালু, তাহলে ওয়াই বাই 2y মাইনাস 1, আর 4 কি আছে, এই পার্টটা আছে ওয়াই বাই 1 মাইনাস ওয়াই, এই তো আছে। তাহলে এবার কি শিখেছিলাম, উপর থেকে দুটো ওয়াই আছে, ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে এই নিচের পার্টটা এই পাশে এক, তো তাহলে একের সঙ্গে এই নিচের পার্টটা গুণ হয়ে যাবে 1 মাইনাস ওয়াই, কারণ এখানে কিছু নেই, মানে 1 1 আছে, তাহলে এইটা এখানে কি গুণ হয়ে এটা থাকবে, আর এখানেও 1 আছে, 1 এর সঙ্গে এই নিচের পার্টটা গুণ হয়ে যাবে, তাহলে সমান সমান 1 ইন্টু 2y মাইনাস 1, বা 1 মাইনাস ওয়াই সমান সমান এখান থেকে গুণ করলে 2y মাইনাস 1। এবার y গুলোকে একদিকে নিয়ে যাই, বা দেখো 1 এপাশে মাইনাস 1 এসে প্লাস 1, আর এখানে 2y এপাশে এলে কি হবে,
প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে 2 সমান সমান কি আসছে এখানে, 2 সমান সমান এটা কিন্তু, হ্যাঁ 3y। তাহলে বা y সমান সমান কি লিখবো, 3টা নিচে চলে আসবে, তাহলে 2/3। তাহলে y এর ভ্যালু কি পেলাম আমি, 2/3। এইবারে আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিই। আমার এইটাতেই সোজা মনে হচ্ছে, কারণ এটা একটাই ওয়াই আছে, ঝামেলার কিছু নেই। তাহলে কি লিখবো, 4 নং সমীকরণে 4 নং সমীকরণে ওয়াই সমান সমান 2/3। তাহলে কি হচ্ছে, x সমান সমান ওয়াই এর ভ্যালু কত, 2/3 বাই 1 মাইনাস 2/3, কারণ ওয়াই আছে, ওয়াই এর ভ্যালু 2/3। তাহলে কি লিখবো, 2/3 বাই নিচে কি হচ্ছে, কিছু নেই মানে 1, 1 আর 3 এর লসাগু 3, তাহলে 3 একে 3 মাইনাস 2। আচ্ছা, বা এক্স এর ভ্যালু কি হচ্ছে, 2/3 বাই 3 মাইনাস 2 মানে 1/3। আচ্ছা, বা এটাকে কি লিখবো, বা এক্স সমান সমান 2/3, আর এইটা কি হবে, উল্টে যাবে, 3/1। তাহলে 3 3 কেটে গেল, তাহলে এক্স এর ভ্যালু কি বেরোলো, 2। এক্স এর ভ্যালু কি বেরোলো, 2। ঠান্ডা মাথায় করবে কিন্তু, নাহলে ভুল হয়ে যাবে উপর নিচ কাটাকুটি করার জায়গায়। 2/3 এই জিনিসটা উল্টে গিয়ে 3/1 হয়ে গেল, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে কি পেলাম, সুতরাং নির্ণেয় সমাধান সমাধান x সমান সমান 2 আর y সমান সমান 2/3, এই আমার বার করতে দিয়েছিল সমাধান করে। ক্লিয়ার হয়েছে? তাহলে চলো এরপরে x এরটা করব। x এরটা কি বলছে, x প্লাস ওয়াই বাই 5 প্লাস এক্স মাইনাস ওয়াই বাই 4 সমান সমান 4। আর একটা কি বলছে, x প্লাস ওয়াই বাই 4 প্লাস এক্স মাইনাস ওয়াই বাই 5 সমান সমান 5 পূর্ণ 4/5। তাহলে লিখে নি আগে কতটা, x এরটা কি বলেছে, x প্লাস ওয়াই বাই 5 প্লাস এক্স মাইনাস ওয়াই বাই 4 সমান সমান 5, এটা 1 নম্বর সমীকরণ। আর এক্স প্লাস ওয়াই বাই 4 প্লাস এক্স মাইনাস ওয়াই বাই 5 সমান সমান 5 গুণ পূর্ণ 4/5। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটা আমি সুবিধার দরকার নেই, একটু পরেই করব। আচ্ছা, তাহলে এবার আমার কি করণীয়, কি করা উচিত, দেখো এই পার্টটাতে পরিষ্কার দেখতে পাচ্ছি লসাগু করব। তাহলে 4 5 কত হচ্ছে, 20, 4 5 20। তাহলে এখানে 4 5 20, তাহলে 4 এর সঙ্গে এই দুটো পার্ট গুণ হয়ে যাবে। তাহলে কি হবে, 4x প্লাস 4y প্লাস 4 5 20, 4 5 20, তার মানে 5 এর সঙ্গে এই দুটো পার্ট গুণ হয়ে যাবে। তাহলে কি আসবে, 5x মাইনাস 5y। ঠিক আছে, সমান সমান 5। বা দেখো এক্স গুলো যোগ হয়ে যাবে, তার মানে 4 আর 5 যোগ করলে 9, আর আর এখানে প্লাস 4y মাইনাস 5y বড় আছে, তাহলে 4 আর 5 এর পার্থক্য 1, তার মানে মাইনাস ওয়াই। ঠিক এইটুকুনি ক্লিয়ার? আর এই 20টা কি হবে, 5 এর সঙ্গে গুণ হয়ে যাবে, তার মানে কত হবে, 100। এইটা আমি 3 নম্বর সমীকরণ দিলাম। আর এখান থেকে একই রকম ভাবে 4 5 20, 4 5 20, তাহলে 5 কে দিয়ে এইটা গুণ হয়ে যাবে, তাহলে 5x প্লাস 5y। একই রকম ভাবে 5 4 20, মানে 4 5 20, 5 এর সঙ্গে 4 গুণ করলে তাহলে 4টা গুণ হয়ে যাবে এর সঙ্গে, তাহলে প্লাস 4x মাইনাস 4y সমান 5 লিখলাম, 5 5 25, 5 5 25, 25 আর 4 29, তাহলে 29/5। ঠিক, বা কি হলো এখানে, 5 আর 4 9x। আচ্ছা, এখানে প্লাস 5 মাইনাস 4, প্লাস এখানে বড় আছে, তার মানে প্লাস 20, মানে প্লাস ওয়াই। তাহলে 29/5 গুণ 20, 5 4 5 20, তার মানে এখান থেকে কি আসছে, 9x প্লাস ওয়াই সমান 4 9 36 6, হাতে 3, 4 2 8, 9 10 11। 3 4 12 থেকে 4 কম, যেভাবে মানে ইচ্ছা ভাবতে পারো। ঠিক আছে, তাহলে এটা পেলাম আমরা 4 নম্বর সমীকরণ। ঠিক, আচ্ছা, কিন্তু ইকুয়েশন পেলাম তো, কিন্তু তুলনা করার জন্য তো আমরা আবার সমান করতে হবে, এখান থেকে এক্স এর ভ্যালু বার করতে হবে, এখান থেকেও এক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি এক্স এর ভ্যালু বার করতে চাই, তাহলে 9x সমান সমান 100 প্লাস ওয়াই, একই রকম ভাবে এক্স সমান সমান 100 প্লাস ওয়াই বাই 9। দেখো তোমরা যদি এখানে 3 নম্বর সমীকরণ না লেখো তাতেও সমস্যা নেই, কিন্তু এখান থেকে এই স্টেজ পর্যন্ত আসার যে একটা জায়গা, সেই জন্য আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম, এটা অ্যাকচুয়ালি কোনো কাজের নয়। ঠিক আছে, তো আমি এটাকে দিলাম 4, এটা 5 নম্বর সমীকরণ দিলাম, ভি 5 নম্বর সমীকরণ দিলাম। ক্লিয়ার? ওকে, একই রকম ভাবে এই পার্টটাতেও আমাকে করতে হবে, এই পার্টটাকেও করতে হবে।
তাহলে এই পার্টটা কি করব, 9x সমান 116 মাইনাস ওয়াই, বা x সমান সমান 116 মাইনাস ওয়াই বাই 9, এটা হয়ে গেল 6 নম্বর। দেখো আবার সেই x দুটো সমান, তার মানে এইখানে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সমান। তাহলে কি লিখবো, 5 ও 6 নং সমীকরণ তুলনা করে পাই। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, 100 প্লাস ওয়াই বাই 9 সমান 116 মাইনাস ওয়াই বাই 9। তাহলে কি বলেছিলাম রুলস, এই 9 কেটে যাবে। তাহলে কি আসবে আমাদের এখান থেকে, না 100 প্লাস ওয়াই সমান 116 মাইনাস ওয়াই। তাহলে এই ওয়াইটাকে এপাশে নিয়ে চলে যাই, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াইটা এপাশে এসে প্লাস ওয়াই। 116 তো সমান সমান আর এপাশেই আসে, আর 100টা সমান সমান আর এপাশে এলে মাইনাস 100 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে 2y সমান সমান 116 থেকে 100 বিয়োগ হবে মানে 16, বা y সমান হচ্ছে 16 বাই 2। তাহলে 2 আর 2 এ 16, তাহলে y এর ভ্যালু কত আসছে, y এর ভ্যালু 8 আসছে। ক্লিয়ার হয়ে গেল। এইবারে দেখো তুমি যে কোনো একটা জায়গায় ফেলে দাও, ধরো এখানে ফেলো, এখানে ফেলো, যা ইচ্ছা ফেলো, 3 নম্বর সমীকরণেই ফেলি, কারণ আলাদা কিছুই নয়। তাহলে 3 নং সমীকরণে y সমান সমান 8 বসিয়ে, ঠিক আছে, কি পাচ্ছি, x এর ভ্যালু হচ্ছে x সমান সমান 100 প্লাস ওয়াই, ওয়াই এর ভ্যালু কত 8, তাহলে বসিয়ে দিলাম 8 বাই 9, বা x সমান সমান 108 বাই 9, কাটাকুটি করলে 9 কে 9, 9 2 18, তাহলে x এর ভ্যালু হচ্ছে 12। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, নির্ণেয় সমাধান, x এর ভ্যালু কত পেলাম 12, আর y এর ভ্যালু কত পেলাম, y এর ভ্যালু 8। এটাই আমাকে চেয়েছে, মানে সমাধান চেয়েছে যে x আর y এর ভ্যালু কত হবে, বার করে ফেলেছি। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। xi কি বলছে, 4/x মাইনাস ওয়াই বাই 2 সমান সমান -1, আর 8/x প্লাস 2y সমান সমান 10। ঠিক আছে, লিখে ফেলি। xi কি বলছে, যে 4/x মাইনাস ওয়াই বাই 2 সমান সমান -1, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। একই রকম ভাবে 8/x প্লাস 2y সমান সমান 10, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। বা 4/x সমান -y প্লাস y বাই 2 লিখতেই পারি এটা। ঠিক আছে, বা 4/x সমান সমান 2 কমন চলে গেল, -2 প্লাস ওয়াই, এটাও লিখতে পারি। বা যদি উল্টে দিই, মানে উভয় পক্ষ অনন্যক, তাই তো, উভয় পক্ষ অনন্যক, এটা যদি করে দিই, তাহলে এখানে কি পাবো, x/4 সমান, এটাকে একটু আগে পিছে করে লিখি, y মাইনাস 2/2, বা x সমান সমান y মাইনাস 2 ইন্টু 4/2, তাহলে 2 2 এ 4। তাহলে এখান থেকে x এর ভ্যালু কি পেলাম, x এর ভ্যালু পেলাম, আচ্ছা এই পার্টটাও তো আমার উল্টাবে, 1 মিনিট, এই পার্টটা উল্টাবে, এই পার্টটা উল্টাবে, এই পার্টটা উল্টাবে, মানে x/4, আর এটা উপরে চলে যাবে 2, আর নিচে চলে আসবে, আচ্ছা -2 প্লাস ওয়াই, জাস্ট এটাকে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম, -2, বা x এর ভ্যালু কি হবে, 4 2 এ 8, কারণ ভাগ ওপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে y -2। এইটা পেলাম আমি হচ্ছে 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার এইটা করব, এই পার্টটা, বা 8/x সমান সমান হচ্ছে 10 মাইনাস 2y, বা এটা অনন্যক, কি লিখবো, উভয় পক্ষ অনন্যক, উভয় পক্ষ অনন্যক করব। তাহলে কি উল্টে যাবে, x/8 হয়ে যাবে, এটা তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে 1/10 মাইনাস 2y হয়ে যাবে। ঠিক, এতখানি ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে x এর ভ্যালু এখান থেকে কি পাবো, 8টা একের সঙ্গে গুণ হয়ে গিয়ে উপরে 8 চলে যাবে, নিচে 10 মাইনাস 2y, এইটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। তাহলে এখানেও আমার x আছে, এখানেও x আছে, তার মানে এই যে পার্ট দুটো, এই দুটো সমান হয়ে যাবে। ঠিক, তাহলে কি এসে দাঁড়াবে আমার, না 3 ও 4 নং সমীকরণ
তুলনা করে কি হবে 8/y-2 সমান 8/10-2y। এই পার্টটা আর এই পার্টটা, তাহলে উপর থেকে 8 কেটে যাবে। তাহলে আমরা কিভাবে লিখবো এটাকে, তাহলে এটা এই পাশে গুণ হয়ে যাবে, একের সঙ্গে 10-2y গুণ হবে, এখানেও এক আছে, একের সঙ্গে y-2 গুণ হয়ে যাবে, তাহলে কি থাকবে 10-2y সমান y-2। বা দেখো 10 আছে, এটা -2 আছে, তাহলে 10+2, আর এখানে y আছে, এখানে -2y +2y হয়ে যাবে। তাহলে এখান থেকে 12 ভ্যালু 12 সমান সমান y+2y মানে 3y বাই y সমান সমান কি, তাহলে y সমান সমান 12/3, কেটে কুটে কি হবে 4, তাহলে সুতরাং y এর ভ্যালু হবে 4। ক্লিয়ার? এইবারে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিই, এখানে সহজ ইকুয়েশন 3 নম্বরই আছে, তাহলে 3 নম্বরে y এর ভ্যালু কত বসাবো, y এর ভ্যালু বসাবো 4, তাহলে y এর ভ্যালু 4 বসাবো, কত নম্বর সমীকরণে 3 নম্বর, তাহলে 3 নং সমীকরণে কি লিখবো, y সমান সমান 2 বসিয়ে, y সমান সমান 2 বসিয়ে কি লিখবো, তাহলে x সমান সমান 8, আচ্ছা y সমান সমান 2 কেন, 4 বেরিয়েছে তো, 4 বসিয়ে, তাহলে 8/y এর ভ্যালু কত 4 - 2, তাহলে x সমান সমান x 4 - 2 মানে 2 কেটে গেল, তার মানে 4, তাহলে সুতরাং x এর ভ্যালু কত এলো 4। তাহলে আমরা দুদিকেই আমরা 4 পেয়েছি, তাহলে নির্ণেয়, সুতরাং কি লিখবো, নির্ণেয় সমাধান x সমান সমান 4, y সমান সমান 4। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, চলো নেক্সট। xi কি বলছে, 2 - 2 ব্র্যাকেটের মধ্যে 3x - y সমান 10, ব্র্যাকেটের মধ্যে 4 - y - 5x, ঠিক আছে, সমান সমান 4 ব্র্যাকেটের মধ্যে y - x, তার মানে কি এই যে পার্টটা সমান এইটা অ্যাজ ওয়েল অ্যাজ এইটা, তার মানে সহজ কথা হচ্ছে একবার এই ইকুয়েশনটার সঙ্গে ইকুয়েশনটা করে আমি একটা ইকুয়েশন বার করবো, আর এই ইকুয়েশনটা 2 আর 3 নম্বর, এটা 2 এটা 2 নম্বর ইকুয়েশনটা করে আরেকটা করবো, ঠিক আছে, তাহলে করা যায়। দেখো ভয় পাওয়ার কিছু নেই, খুব সামান্য এবং সোজা অঙ্ক, ঠিক আছে। কি বলেছে, xi, ঠিক আছে, তাহলে কি 2 - 2 ইন্টু 3x - y সমান 10 ইন্টু 4 - y মাইনাস 5x সমান 4y - x, এই তো বলেছে। তাহলে দেখো এখান থেকে এই দুটো পার্ট দেখো, 2 - 2 3x - y সমান 10 4 - y মাইনাস 5x, ঠিক আছে, তাহলে এই পার্টটুকুনি নিয়ে কিন্তু কাজ করছি, তাহলে করি, তাহলে 2 মাইনাস 3 দুগুণে 6x মাইনাস 2y, কিন্তু এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সমান, এই জায়গাটা খেয়াল করবে কারণ এখানটা দুম করে মাইনাস বসিয়ে ফেলবে ভুল হয়ে যাবে, তাহলে 4 10 40 মাইনাস 10y মাইনাস 5x। ক্লিয়ার? এইটুকুনি। তাহলে এখানে আমি -10y আর +5x সব একদিকে নিয়ে যাব, মানে একদিকে y রাখবো একদিকে x রাখবো, আচ্ছা yটাকে এপাশে নিয়ে যাই, আমার সুবিধা হবে তাতে আশা করছি, তাহলে এখানে +2y তো রইলো, -10y টা +10y হয়ে এখানে রয়ে গেল, ঠিক আছে, আর এখানে x গুলো যদি লিখি, এখানে -6x এখানে +6x -5y সমান সমান, আর এপাশে আছে বলে -5y থাকবে, এখানে হচ্ছে +40, এই পাশে সমান সমান, এর পাশে +2 আছে সমান সমান, এর পাশে এলে -2 হয়ে যাবে, এই মোটামুটি আমার একটা স্ট্রাকচার এসে দাঁড়াচ্ছে, ঠিক আছে। বা এখান থেকে কত আসছে 12y সমান, এই দুটোকে বিয়োগ করলে x প্লাস 40 থেকে 2 বিয়োগ করলে 38, তো এটা আমার আপাতত ফরমেশন। তাহলে এখান থেকে y এর ভ্যালু সমান y করে দিই, y সমান x প্লাস 38/12 হলো। এটাকে আমি 1 নম্বর সমীকরণ লিখি, কারণ আর তো সমীকরণ করিনি, 1 নম্বর সমীকরণে লিখি, ঠিক আছে। একই রকম ভাবে যদি আমরা এই পার্টটুকুনি নিই, এই পার্টটুকুনি, ঠিক আছে, এই পার্টটুকুনি নিই, তাহলে 10 4 - y - 5x সমান 4y - x,
বা 4 10 40 মাইনাস 10y মাইনাস 5x সমান 4y মাইনাস 4x। সরিয়ে নি, এইটা আসতেই পারে, কোনো সমস্যা নেই এখানে, ঠিক কিনা? আচ্ছা, তাহলে এবার এদিকে y এনেছি তো, এদিকে y আনতে হবে, আমার কিছু করার নেই। আচ্ছা, এদিকে আনি মাইনাস 10y, 4y আছে মাইনাস 4y হবে, ঠিক আছে। আচ্ছা, মাইনাস 5x এপাশে এলে প্লাস 5x, এপাশে তো অলরেডি 4x আছেই, আর এখানে প্লাস 40x, তাহলে এপাশে এলে মাইনাস 40 হয়ে যাবে। এইটুকুনি ক্লিয়ার? বা এখানে এই দুটো একই চিহ্ন আছে, তাহলে যোগ হবে, কিন্তু চিহ্ন বসবে কার? বড়টার। বড়কে 10, তাহলে মাইনাস 14 হবে। আবারও বলছি, সেম চিহ্ন, তাই জন্য যোগ হবে, চিহ্ন বসবে কার? বড়টার। বড় চিহ্নকে মাইনাস, তাই মাইনাস হলো। আর এই দুটোকে হিসাব করলে কত হবে? শুধু এক্স মাইনাস 40। তাহলে এটাকে আমি কি করব? 1 করব। তাহলে এখানে মাইনাস 14y, এখান থেকে মাইনাস কমন নিলে 40 মাইনাস এক্স হবে, আর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দুদিক থেকে এরকম কেটে যাবে, বা y এর ভ্যালু হবে 40 মাইনাস এক্স বাই 14। তাহলে এটা আমি করব 2 নম্বর সমীকরণ। এবার কি করব? 1 ও 2 নং সমীকরণ তুলনা করে, তাহলে এখানেও y এখানেও y, তাহলে এই দুটো পার্ট সমান, তাহলে x প্লাস 38/12 সমান সমান 40 মাইনাস এক্স বাই 14। তাহলে সবার প্রথম কথা দেখো, 2 দিয়ে এটা কাটছে 6, 2 দিয়ে এটা কাটছে 7। আমি ছোট করার জন্য করছি, আর কিন্তু কোনো কারণ নেই। বা এবার কি হচ্ছে দেখো, 7-এর সঙ্গে কে গুণ আসছে? 7-এর সঙ্গে এক্স প্লাস 38 গুণ আসছে, মানে এই দুটো গুণ। আর 6-এর সঙ্গে কোন পার্টটা হচ্ছে? এই পার্টটা গুণ হয়ে যাচ্ছে। 6-এর সঙ্গে কি গুণ হচ্ছে? 40 মাইনাস এক্স। হিসাব করতে হবে, করা যাক। আচ্ছা, 7x, আর এখানে 3 7 21 210, আর 7 8 56, তাহলে হচ্ছে 266, তাই তো? কত আসছে? 266 সমান সমান 4 6 কত? 24, তাহলে এটা গুণ করলে 240 মাইনাস 6x। এক্স গুলোকে একদিকে, সংখ্যাগুলোকে আর একদিকে। তাহলে এখান থেকে 7x মাইনাস 6x, তাহলে এখানে এসে কি হবে? প্লাস 6x। আর এখানে 240 থেকে মাইনাস 266 বিয়োগ করলে কত হবে? দেখো, এই দুটোকে বিয়োগ করলে তো পরিষ্কার 26 দেখতেই পাচ্ছি, পরিষ্কার 26 দেখতেই পাচ্ছি, কিন্তু এখানে বিষয় হচ্ছে মাইনাস 26 হবে। কেন? কারণ বড় চিহ্ন, মানে এটা তো প্লাস আছে, এটা মাইনাস আছে, তাহলে বড়কে মাইনাস 266 বড়, তার চিহ্নকে মাইনাস, সেই জন্য এখানে মাইনাস হলো, আর দুটো আলাদা চিহ্ন বলে বিয়োগ হলো। ক্লিয়ার? বা x সমান সমান কি? মাইনাস 26/13, মানে 13 2 26। তাহলে x এর ভ্যালু কত হলো? মাইনাস 2। x এর ভ্যালু কত হলো? মাইনাস 2। ঠিক আছে, ক্লিয়ার? এইবারে আমি এই মাইনাস 2 কে 1 নম্বর সমীকরণে বসাই। তাহলে কি লিখবো? 1 নম্বর সমীকরণে, 1 নং সমীকরণে x সমান সমান মাইনাস 2 বসিয়ে কি করছি? তাহলে y এর ভ্যালু কত? x এর ভ্যালু কি পেয়েছি? মাইনাস 2। x এর ভ্যালু কি পেয়েছি? এই যে মাইনাস 2। তাহলে মাইনাস 2 প্লাস 38 ডিভাইড বাই কত হবে? 12। বা y সমান সমান প্লাস 38 থেকে মাইনাস 2 বিয়োগ করলে কত হবে? মানে মাইনাস 2 হিসাব করলে কত হবে? প্লাস 36/12, কাটাকুটি করলে 3 12 36। তাহলে y এর ভ্যালু কত আসছে? y এর ভ্যালু আসছে আমাদের 3। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, x এর ভ্যালু কত এসছে? x এর ভ্যালু এসছে মাইনাস 2, আর y এর ভ্যালু কত এসছে? y এর ভ্যালু 3। এটাই আমাকে বার করতে দিয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে আজকে আমরা, দেখো পেজ নাম্বার 62 এর কষে দেখি কত এসছে, এটা কষে দেখি 5.4। তাহলে 5-এর VII থেকে XII পর্যন্ত সমস্ত ম্যাথ কিন্তু কমপ্লিট করলাম। তাহলে বলো আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।